বাংলাদেশের প্রচলিত যে আলেম, মাঝহাবি যে আলেম, সেই মাঝহাবি আলেম আর আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক আলেমের মধ্যে মৌলিক পার্থক্য হলো, বাংলাদেশের মাঝহাবি মাদ্রাসায়, যেটা কওমি মাদ্রাসা বলা হচ্ছে, সেখানে 16 বছরের সিলেবাস, 16 বছরের মধ্যে 15 বছর জাল জুয়ত চুরি বানাওয়াট কিতাব পড়ানো হয়। সেখানে শিরক বেদাত ভরপুর কিতাব পড়ানো হয়। আশরাফ আলী থানভীর বেহেশতি জোহর পড়ানো হয়, যেই বেহেশতি জোহরের মধ্যে লেখা আছে কুত্তার লেজ কেটে মাটিতে গেড়ে রাখলে আর ওর হাড্ডি তুলে কোমরে বেঁধে রাখলে এই উপকার হয়। ওর মধ্যে লেখা আছে আসহাবে কাহাফের কুত্তার নাম লিখে গলায় ঝুলায় রাখলে জিন পালিয়ে যায়। কুত্তার নাম গলায় ঝুলায় রাখলে, আরে কুত্তার নাম আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই যে আসহাবে কাহাফের কুত্তার নাম কি ছিল। আসহাবে কাহাফের কুত্তার নাম কি? আসহাবে কাহাফের যে লোক কতটি ছিল তা কেউ বলতে পারে নাই, কোরআনেও বলা হয়নি। অথচ কেতাবালায় নিয়ামুল কুরআনওয়ালা ফলনা কেতাবালায় লিখে দিয়েছে। ওখানে কি লিখেছে? লিখেছে মেরনুস, খেরনুস, দাবারনুস, কাফসা তায়ুস, ইয়াম লিখা। আর কুত্তার নাম হলো কিতমির। নাম আপনি পাইলেন কোথায় হুজুর? আল্লাহ বললেন যে তাদের সংখ্যা কত এক আল্লাহ ছাড়া কেউ জানেন না। আপনি জানলেন কোত্থেকে? আচ্ছা, বলতেছিলাম তা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার বেহেশতি জোহর কিতাবের মধ্যে তাবিজের নকশায় ভরপুর, শিরক বেদাতি কথায় ভরপুর। সেই মকসুদুল মুমিনিন, নিয়ামুল কুরআন, বেহেশতি জোহর, মালাবুদ্দা মিনহু, আরো সব কত বানাওয়াট কিতাব, এইগুলি 15 বছর পড়ানোর পরে 16 বছরের জায়গায় এসে 1 বছরে প্রায় 50 থেকে 60 হাজার হাদিস 6খানা কেতাবে। 6খানা কেতাবে যদি 60,000 50,000 হাদিস হয়, এই 50,000 হাদিস যদি একটা ছাত্র 1 বছরে রিডিং পড়ে, তো হাদিসের রিডিংটাই তো হয় না, মিনিং কোত্থেকে হয়? আর আমরা পড়েছি, আমরা 40 হাদিস পড়েছি 1 বছরে 40। তারপরে বুলুগুল মারাম করেছি 2 বছর, মেশকাত করেছি 2 বছর। কয় বছর হলো? 5 বছর। সুনানে আরবা পড়েছি 4 বছর, 9 বছর। আর বুখারী মুসলিম পড়েছি আরো 2 বছর। মোট 11 বছর খালি হাদিসই পড়লাম। আর মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে আরো 5 বছর গিয়ে হাদিসের উপর অনার্স করলাম। তো জানবে কি করে হাদিস? হাদিসের সাথে কানেকশনই নেই। 15 বছর বস্তার মধ্যে ভরছে শুধু ঘাস আর ভুসি আর ময়লার আবর্জনা। 15 বছর পরে এসে বস্তার মুখের মধ্যে 5 কেজি চিনি দিয়ে বস্তার মুখ সেলাই করে দিয়েছে। এখন এই ময়লা আবর্জনার মধ্যে 5 কেজি চিনি, ও চিনি তো নষ্ট হয়ে সব গলে টলে শেষ। এটা গেল হলো দাওরায়ে হাদিস যারা পাশ করে তাদের হালত। আর যারা কামেল পাশ করেছেন, টাইটেল পাস, তাদের সিলেবাসে এই 50,000 হাদিস থেকে বড়জোর 5,000 হাদিস সিলেবাসে আছে। এই 5,000-এর ভিতর থেকে সাজেশনালা কেটে 500 রেখেছে, আর 450 হাদিস বাতিল করে দিয়েছে। আর এই 500 হাদিসের মধ্যে গাইডওয়ালা 50টা হাদিস বাছাই করেছে, কোন বছরে কোন সিলেবাসে কি আসছে, কোন বছরে কি প্রশ্ন, আর সব মিলায়ে দিয়েছে। দেওয়ার পরে তারপরে এবার সে গাইড মুখস্থ করে 50টা হাদিসকে এমন ভাবে মুখস্থ করছে যাতে 100-র মধ্যে 100 মার্ক পেয়ে যায়। কারণ গাইডওয়ালা তো 50টা হাদিস বাছাই করছে, এই 50-এর বাইরে এবছরের প্রশ্ন যাবে না। তো টাইটেল পাসওয়ালা হুজুর 50 হাদিসের মানে হুজুর, ওই যে ভাই বলে গেল যে একটা নোট বই কিনে পরীক্ষা দিয়েছে, পরীক্ষাও শেষ, নোটও শেষ। এই হলো
বাংলাদেশের শিক্ষার হালত, যারই ফলশ্রুতিতে আজকে মুসলমানদের এই দুর্গতি। আলেমেরা বোঝেই না নিজে, তা আপনাকে কি শিখাবে? সে তো জীবনে শোনেই নেই, হাদিস দেখেই নেই, করবে কি করে? এটা বিরাট জটিল অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি, পীর শব্দটি যদি ফার্সি হয়ে থাকে